ओए रिवॉल्वर इधर आ इडली और वड़ा पाव वड़ा पाव क्या यार সিনেমার পর্দা কিংবা ওটিটির ফ্রেম যে কোনো কন্টেন্টের আসল প্রাণ লুকিয়ে থাকে তার চিত্রনাট্যে। পর্দার পেছনের সেই কারিগরদের সম্মান জানাতেই বসেছিল সপ্তম SWA অ্যাওয়ার্ডসের জমকালো আসর। প্রতিকূল সময়েও যারা কলমের জোরে সৃজনশীলতার সীমানা ছাড়িয়ে গেছেন, ভারতীয় গল্প বলার সেই অগ্রদূতদেরই এবার স্বীকৃতি দিল স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন। ফিচার ফিল্ম, ওয়েব সিরিজ, টেলিভিশন এবং লিরিক্স সব মিলিয়ে মোট 15টি বিভাগে দেওয়া হয়েছে এই পুরস্কার। এবারের আসরে পুরো সন্ধ্যার আলো কেড়ে নিয়েছিল যে কটি নাম, তার মধ্যে অন্যতম থ্রিলার ঘরানার স্টোলেন, ব্ল্যাক ওয়ারেন্ট এবং বহুল চর্চিত দ্য ব্যাটস অব বলিউড। তবে এবারের পুরস্কার মঞ্চে সবচেয়ে বড় চমক দেখালেন আরিয়ান খান। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে নিজের অভিষেক প্রজেক্ট দিয়েই বাজি মাত করলেন তিনি। ওটিটির জনপ্রিয় সিরিজ দ্য ব্যাটস অব বলিউডের জন্য ওয়েব কমেডি, মিউজিক্যাল কিংবা রোমান্স বিভাগে 2টি মনোনয়ন পেয়েছিল তার টিম। দ্য ব্যাটস অব বলিউড সিরিজের জন্য সেরা সংলাপের পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। শুধু তাই নয়, ডেবিউ চিত্রনাট্যকার হিসেবে জিতেছেন সেরা চিত্রনাট্যের সম্মাননাও। তবে এই কৃতিত্ব তিনি একা নেননি। চিত্রনাট্যের এই রাজকীয় সম্মাননা আরিয়ান ভাগ করে নিয়েছেন তার 2 সহলেখক বিলাল সিদ্দিকী ও মানব চৌহানের সঙ্গে। স্টার কিড তকমার বাইরে গিয়ে স্রেফ মেধা আর কলমের জোরে বিনোদন দুনিয়ায় নিজের শক্ত অবস্থান জানান দিলেন আরিয়ান খান। আর সেই সঙ্গে SW এর এই মঞ্চ আরও একবার প্রমাণ করলো, কন্টেন্ট যেমনই হোক, দিন শেষে গল্পের জোরই আসল কথা। ফারদিন মাঝার, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।